রুচিরা রেসিডেন্সি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, রুবি পেরিয়ে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টরের সংযোগস্থলে 5 একরেরও বেশি ভূমিখণ্ডের উপর পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদ নির্মিত এই আবাসন। এখানে 576টি ফ্ল্যাটে 2500-এরও বেশি লোকের বাসস্থান। মিশ্র সংস্কৃতির আবাসন রুচিরা। নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা ধর্ম, নানা রীতিনীতিতে রচিত যেন একটি মিনি ইন্ডিয়া। 12 মাসে 13 পার্বণে মেতে ওঠার আবাসন এই রুচিরা। সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবাইকে ছাপিয়ে যাওয়ার আবাসন এই রুচিরা। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জটিলতাকে স্নিগ্ধ শীতল সাংস্কৃতিক আবেশে জড়িয়ে একটি ঋদ্ধ রুচিরা গঠনে প্রতি এখানকার সমস্ত মানুষ। ফলত রুচিরার পরিচয়, রুচিরা আজ একটি যৌথ পরিবার। এখন রুচিরার বয়স 7, কিন্তু তার নান্দনিকতার বয়স যেন সংখ্যা তত্ত্বকেও ছাপিয়ে যাচ্ছে। ফি বছর দুর্গাপূজায় রুচিরা এক অনাবিল ঐশ্বর্যে ডানা মেলে উঠতে থাকে। পঞ্চমীতে আনন্দমেলা, ষষ্ঠী থেকে দশমীর সাংস্কৃতিক সন্ধ্যা, ছোট বড় সকলকে এক সূত্রে গেঁথে দেওয়ার এক আমন্ত্রণ। রুচিরার ঘরে ঘরে শিল্পীর সমাবেশ। রুচিরাতে যেমন রয়েছেন প্রসিদ্ধ শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ শিল্পীরা, তেমনি রয়েছে ছোট ছোট কচিকাচারা। নাচ, গান, আবৃত্তি, হাস্যকৌতুক, নাটক সব কিছুতে যেন মানুষকে ভরিয়ে রাখতে চায়, মানুষকে মাতিয়ে রাখতে চায়। সংস্কৃতির আবাসন রুচিরা। পুজোর দিনগুলোতে একটা উল্লাসে মেতে ওঠে রুচিরা। 5 দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন, সেই আয়োজনের সঙ্গে আমি সকলকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আমরা পঞ্চমী সন্ধ্যার কথা উল্লেখ করে ষষ্ঠীতে চলে যাব। পঞ্চমীতে আনন্দমেলা। সেই আনন্দমেলাতে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা একটা উৎসবে মেতে ওঠে। সেখানে ঘরের মেয়েরা তাদের শিল্পকর্মের নিদর্শন হিসেবে তাদের রন্ধন শৈলীকে তুলে ধরেন সকলের সামনে। একটা বাণিজ্যিক ক্রিয়াকর্মের আবাসস্থলে পরিণত হয় সেই দিনের রুচিরা। এবার শুরু হচ্ছে মহাষষ্ঠীর অনুষ্ঠান। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমানিসার ধারা। সত্যি প্রতিটি মৃত্যুই বেদনার। এই বেদনায় আমরা আজকে অভিভূত, বেদনায় আমরা আচ্ছন্ন। এই বেদনার অধ্যায় থেকে আমরা বেরিয়ে আসব, কারণ অন্ধকারের শেষে আলো আছে, জীবন থাকলে মৃত্যু আছে। মৃত্যুকে অতিক্রম করেই আমাদের যেতে হবে। জানি বিপদ আছে, তবু বিপদ আছে, তাই জেনে তো পরাণ আমার নাচে। প্রথমে শোক জ্ঞাপন। শোক জ্ঞাপনের শুরুতে সভাপতি প্রবীর নারায়ণ চৌধুরী। ব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্ত, ব্রহ্মলোক পর্যন্ত, জগতের সীমানা ছাড়িয়ে ব্রহ্মলোক পর্যন্ত তাদের আত্মা আমাদের স্মৃতিচারণে তৃপ্ত লাভ করুন। আমি উপস্থিত সবাইকে 2 মিনিট নীরবতা পালন করতে অনুরোধ করব। তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাদের স্মৃতিচারণে আমার মনে হয় কেউ যদি স্মৃতিচারণা করতে চান, আমার মনে হয় তারা একটু ওপরে আসুন, সে একটু কথা বলুন। 7ম দুর্গোৎসবের শুভারম্ভ এরকম একটা কন্ডোলেন্স মিটিং দিয়ে শুরু করতে হবে, শুরু করতে বাধ্য হলাম আমরা। একটা সময় আমাদের মধ্যেই অনেকে বলেছিলেন এবার আমরা পুরো ব্যাপারটাকে বন্ধ করে দিলে কেমন হয়। হয়তো আমাদের পরিপূর্ণ নীরবতাই ঠিক হতো, জানি না। শেষ বিচারে আমাদের মনে হয়েছে লাইফ মাস্ট গো অন। সেই কারণেই এত আয়োজন।
আমরা গত 1-2 বছরে চেনা যে কজনকে হারিয়েছি তাদের সবার সম্পর্কে আলাদা করে বলতে যাওয়া নীরবতার পরিপন্থী হবে। সুব্রত দাস, আমরা সবাই জানি এখানে, আমরা পেছনে যে হলুদ বেঞ্চ বলি ওখানে বসেছিলাম, হাত দেখে গেলেন আমরা। তার বোধহয় 2 দিন আগে চাঁদা তুলতে গেছিলাম, বেরিয়ে এলেন। সবাইকে যেমন বলি সেরকম বললাম। অ্যাডভার্টাইজমেন্টে 2টো ফর্ম দেওয়াতে বললেন আমি তো রিটায়ার করে গেছি। ঠিক আছে, দেখা যাক। এখন হয়তো ওনার বাড়িতে কর্নার শেলফের মাথায় বিজ্ঞাপনের বই 2টো দাঁড়িয়ে রয়েছে। অরুণদার ব্যাপারটা আর একটু আছে এই কারণে, আজকে আমরা যার ভরসাতে এই উৎসব করছি, যার ভরসাতে এই বাড়িগুলোতে আছি আমরা, এই বাড়িগুলো যখন আমরা হাউজিং বোর্ডের কাছ থেকে নিয়েছিলাম, অরুণদা তখন খুব ইনভলভ ছিলেন এটার মধ্যে। করব মাননীয় কেসি মিত্র মহোদয়কে, একটু আপনি মঞ্চে আসুন। মুখার্জি, কয়েকবারই তার সাথে আমি এই পড়াশুনোর ব্যাপারে তার ছেলে আমার যোগাযোগ হয়েছিল। সেখানেও আমি তার ঘটনায় আমি যেমন শুধু বিস্মিত নয় মর্মান্তিক আঘাত পেয়েছিলাম, তেমনি এই শেষকালে যেটা একটু আগে আমাদের সম্পাদক নিবিড় বললেন অরুণ বসু সম্পর্কে, অরুণ বসু সম্পর্কে এটা একটা কথা ঠিক বলেছেন যে আমাদের মনে একটা রেখাপাত করেছে। ঠিকই, আমরা যারা এই বাড়িটার পজিশন নিয়েছিলাম রুচিরা রেসিডেন্সি 2007-এ, সেটা পজিশনের ডেটটা 2007-এই এপ্রিল মাসে, কিন্তু তার আরও 1 বছর আগে থেকে 2006 থেকেই কিছু মানুষ এখানে সমবেত হয়েছিলেন। হাউসিং বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা, বিভিন্নভাবে কথাবার্তা বলা শুধু নয়, রীতিমতো একটা লড়াই করে কীভাবে এটা নেওয়া যাবে তার একটা বিরাট ইতিহাসও আছে। অরুণ বোস সেই সময় আমাদের ওই হাউসিং বোর্ড যখন বলল যে একটা সোসাইটির মাধ্যমে আপনাদের আসতে হবে, তারপরে আপনারা এর পজিশন পাবেন, সেই সময় সেই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করা এবং তার সেক্রেটারি হয়েছিলেন অরুণ বোস। অরুণবাবুর অত্যন্ত বিচক্ষণতা, সাহস, এগুলো তখন আমাদের আকৃষ্ট করেছিল এবং সেই পরিচয়টা তাদের রুচিরার সঙ্গে ছিলই, এটা নিয়ে বিশেষ বলার কিছু নেই। আমরা এই স্মৃতিচারণের পর্যায়ে অনুরোধ করব আমাদের রুচিরা রেসিডেন্সি পূজা কমিটির সভাপতি অসিত বরণ সাহাকে কিছু বলার জন্য। আমাদের শারদীয়া পূজা বা উৎসব 7ম বর্ষে পড়েছে, কিন্তু এবছর বুঝতেই পারছেন এই প্রথম আমরা উৎসবের আগে একটা স্মরণ সভা করছি। খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা বিগত বছরে 3 জন আবাসিককে হারিয়েছি, শুনেছেন। স্বর্গত সুব্রত চ্যাটার্জি টাওয়ার 8-এ থাকতেন, ডক্টর মৌসুমী মুখার্জি টাওয়ার 4-এ থাকতেন এবং সম্প্রতি শ্রী অরুণ কুমার বোস টাওয়ার 8-এ থাকতেন। চ্যাটার্জিদা যেহেতু টাওয়ার 8-এ থাকতেন, আমিও টাওয়ার 8-এ থাকি। লিফটে, পথে ঘাটে, রাস্তায় দেখা সাক্ষাৎ হতো। সমস্ত আপনারা পার্টিসিপেট করতেন, বিশেষ করে পুজোতে এবং অন্যান্য অনুষ্ঠানে। অনেক সাজেশন দিতেন। বয়সজনিত কারণে উনি মারা গেছেন এবং ডক্টর মুখার্জির মৃত্যু আকস্মিক হয়েছিল। আর সম্প্রতি অরুণদা মারা যাবার 2 দিন আগেও আমরা যারা হলুদ বেঞ্চে দিনের পর দিন আড্ডা মারি, আমরা দেখেছি উনি ফিরলেন গাড়ি করে
এসে কথা বললেন, চলে গেলেন। নিবেদিত বলছিলেন, চাঁদও যখন গেছি ওনাকে বলছি দুটো ফর্ম হবে, দিচ্ছি আমরা কন্ট্রাক্ট ফর্ম, আমি তো রিটায়ার করে গেছি, তো ওই দাও, আমি চেষ্টা করব। অরুণদার মধ্যে আমি বিশেষ করে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এই আবাসনে এসেছি, বিভিন্ন স্পেয়ার থেকে, পাড়া থেকে, কর্মক্ষেত্র থেকে, আমি বিশেষ করে যেখানে থাকতাম বেলেঘাটা, সেখানে ক্লাব নিয়ে থাকতাম। এবং অরুণদার মধ্যে সেরকম একটা ক্লাবের সম্পাদক হিসেবে একটা বড় ভাইয়ের মতো একটা দেখেছিলাম। উনি আমাদের কিন্তু এবছরের পুজো কমিটির ওয়ান অফ দ্য উপদেষ্টা ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। এবং যেটা একটু আগে বললেন মিত্রদা, যেটা ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ছিল, ওনাকে আমরা হারিয়েছি খুব অল্প বয়সে। এটা খুব বেদনার। 576টা ফ্যামিলি, আমরা একক পরিবার, তাই আমরা এবার একচালা ঠাকুর করেছি। বোঝাতে চেয়েছি যে আমরা একই যৌথ পরিবারের অংশ। সবাইকে আমাদের শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। All that beauty await like the inevitable hour, the paths of glory lead but to the grave. থাকে না, কিছুই থাকে না এই অনন্ত চরাচরে। সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমাদের ছেড়ে যারা চলে গেলেন, তাদের পথকে, তাদের আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব, দুর্বার গতিতে এগিয়ে যাব। জীবন প্রবাহ থেমে থাকে না, এই জীবনের টানে আমরা এগিয়ে যাব। আমরা এই শোকের পর্ব থেকে বেরিয়ে এসে এখন আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে যাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের রুচিরার সভাপতি প্রবীর নারায়ণ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে শারদোৎসব সাংস্কৃতিক কর্মকাণ্ড 2013 উদ্বোধন করার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান 2013 পুজো উদ্বোধন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। ধন্যবাদ। আমরা পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকবো। সুকুমার রায়, আর সুকুমার রায়ের জন্মের 125তম বছরে রুচিরা রেসিডেন্সির ছোটরা অরণ্যে সুকুমার রায়ের কিছু ছড়া এবং একটি নাটকের শ্রুতিরূপ আজকে আপনাদের সামনে পরিবেশন করবে রুচিরার কচিকাচারা। আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। তার স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মস্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাই কো মানে নাই কো সুর, আয় রে যেথায় উদাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাদের নিয়ে, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ চলবে ঠিক বেকার মারবি মাতার রঙেতে, আরে তবে ভুলে ভবে অসম্ভবের ছন্দেতে, আরে তবে ভুলে ভবে অসম্ভবের ছন্দেতে, আরে তবে ভুলে ভবে অসম্ভবের ছন্দেতে। আমরা দুঃখিত, এই প্রথম আইরে ভোলা খেয়াল ভোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আইরে পাগল আবল তাবল মস্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাই কো মানে নাই কো সুর, আরে যেথায় উদাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাদের দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ কুড়ি চলবে ঠিক বেতার মারবে মাতার রঙেতে, আয় রে তবে ভুলে ভবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলে ভবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলে ভবে অসম্ভবের ছন্দেতে। কবিতা মোহ চুরি।
বড়বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কবু তার কাছে থেকেছো? শ্যামা দাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েসে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। ওই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার বলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। মুখো মুখো হেঁকে কয় আরে দূর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নই আমি পিছু পাও, ওই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো কাজী বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাই বাইরে। ভেবে দেখো একই দাঁড় কোন লেজে মারি তার, দুটি বই লেজ মোর নাই রে। 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 ওরে কনসা, হাবুল, ভোটা, দেখ না এটা, দেখ না ওটা, খোঁজ না নিচে গিয়ে। কই কই কই, কোথায় গেল? টিভির টানো, ডেস্কো টেলো, ঘরদোর সব উল্টে গেল, খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে মিছে কুজোর পিছে, সুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে। বিছনা দেখে যে লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেরে মেরে, বলেন রেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাবলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি কষে, চশমা পরে তক্ত পোষে, সবাই হটে এসে। ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে,
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। হাসছি দেখো হাসছি মোরা আহ্লাদি, তিনজনেতে জটলা করে বোকলা হাসি পাল্লাদি। হাসতে হাসতে আসছে দাদা, আসছি আমি, আসছে ভাই, হাসছি কেন কেউ নাই না, বাচ্চা হাসি হাসছি তাই। ভাবছি মনে হাসছি কেন, থাকবো হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ঠ্যাক করে। পাচ্ছে হাসি চাইতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভেতর নখ বুঝে। হাসি দেখে চাঁদের কলা জোলার মা উজে দাঁত, নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ তেলের বাড়ি তেলের ভাত। পড়তে গিয়ে ফেলছি এসে স্লেট দেখে, উঠছে হাসি ফসফসিয়ে সোডার মতন পেট থেকে, উঠছে হাসি ফসফসিয়ে সোডার মতন পেট থেকে। পরের কবিতা। ভিড়ি আরাম ভুল দেহ মন চিৎপাত, খেয়ে শুয়ে হুহু করে কেটে যায় দিন রাত। হইচই হাঙ্গামা পুরো তারা এটা নেই, মাসবার তারিখে কোনো কিছু ল্যাটা নেই। ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে, আছে সে শহর এক কলকাতা নামেতে। হেনকালে চেয়ে দেখি চিঠি এক সম্মুখে, চাইতে অমুক দিন ভোজ দেয় অমুকে। ঠিকানাটা চেয়ে দেখি নিচু পানে ওধারে, লেখা আছে কলিকাতা। রসো দেখি তাই তো, কোথায় শুনেছি যেন মনে ঠিক নাই তো। বেগতিক শুধালেন সাধুরাম ধোপারে, সে কহিল বলি হবে উশ্রীর ওপারে। পারে ঝিলে পুরো মাথা নেড়ে বয়সে, কেন নাম শুনি নাই আমারই বয়সে। তারপরে বুঝলাম সরকারি মজুরে, তামাম মুলুক সে তো বাংলায় হুজুরে। সত্তার স্বর্গর নাই কোনো ভুলতা, কলিকাতা কাহা বলে সেও মাথা চুলকায়। অবশেষে নিরুপায় মাথা যায় গুলিয়ে, টাইম টেবিল খুলে দেখি চোখ বুলিয়ে। সেটায় পাটনা পুরী গয়া গমু মালদা, বজবজ দমদম হাওড়া শিয়ালদা ইত্যাদি কত নাম চেয়ে দেখে সামনে, তার মাঝে কোনখানে কলিকাতার নাম নেই। আমাদের শেষ। ঘটর 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 ছুটছে গাড়ি ঝুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি। ছুটছে কত খেপার মতো, পড়ছে কত চাপা, মেমে থমকে থেমে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন ধীরে, দাঁড়ে দাঁড়ে ধুম দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে ধুম দেরে দেরে দেরে। বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা। হোক না সকাল হোক না বিকাল হোক না দুপুর বেলা, থাক না তোমার আপিস যাওয়া থাক না কাজের খেলা। এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে ধুম দেরে দেরে দেরে। মুখ্য যারা হচ্ছে সারা পড়ছে বসে একা, কেউ বা দেখো কাঁচুর মাচুর, কেউ বা ভেবা চেকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুক্তি যেন কালি, কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে ধুম দেরে দেরে দেরে। যে যার হয়ে যে যার মতো করছো সময়